বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রাতে খাওয়া দাওয়া হবে। আজকে অনেক প্রচুর ঠান্ডা। তা খালাম্মা আমাদেরকে বলছে এখানে বসে খাও, ওখানে বাইরে অনেক বেশি ঠান্ডা তো। তা এখন আমরা খাবো। মাছ আছে, চিকেন আছে, আর বিফ আছে, ডাল আছে, সালাদ আছে, ভর্তা আছে। এখন খাওয়া দাওয়া হচ্ছে। হাফেজ। খালাম্মারা অন্য রুমে যাচ্ছে, আমাদেরকে এই রুম দিল ঘুমাইতে জন্য। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। এনিওয়ে, খালাম্মা আমাদেরকে মাসাজ দিয়ে গেছিলো, মাসাজ লাগানো কমপ্লিট। আর আজকে কিন্তু 31st নাইট, এখন পর্যন্ত 12 বাজে নেই। আমরা চাচ্ছিলাম যাবো ছাদে, বাট কি শুনছি ওরা যাবে না, বলতে হইতে পারে হবে হবে না। এখানে এরকম হয় না যেমনি ঢাকা শহরে হয়, আর অনেক শীত, প্রচুর শীত। তা এখানে এইরকম ফার্স্ট টাইম হচ্ছে কি 31st নাইট, আর আমরা 12টা আগেই ঘুমাইতাম। আমরা আর আগে ঘুমাইতাম না। সেকেন্ড টাইম 2020-এ হয়েছিল একবার। আম্মি আব্বু ছিল, হ্যাঁ আমরাও ছিলাম, শীতই ছিল। 2020-এ কথা বলতেছে, আবার 5 বছর পরে। হ্যাঁ, এনিওয়ে, তা এখন গুড নাইট বলি সবাইকে। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর কালকে শুনছি কোনো প্রোগ্রাম হবে খালাম্মাদের বাসায়, তা ইনশাল্লাহ ওটা দেখানো হবে। এবার ঘুমাইতে যাই। আর আমার পাও হঠাৎ করে অনেক ব্যথা, সয়েলের হয়ে গেছে, মেবি লাগতেছে ট্রেনে যে বসা, কারণ এখানে অনেক বেশি ব্যথা এই সাইডে। সয়েলেন হয়ে গেছে। ওকে, আমি যাই ঘুমাইতে, আপনি টিভি বন্ধ করে দিবেন, লাইটও। সাবা আসছে, বলছে কে উপরে চলো, হ্যাপি নিউ ইয়ার জন্য যে টাকা টাকা ফুটতেছে, আমাদেরকে ডাকলো, আমরাও যাচ্ছি। চলো চলো। আল্লাহ, হ্যাঁ এই জন্য লাইট দিয়ে রাখলাম। এই তোমরা বলছিল উপর আসবা না, আমরা একদম সব ডেকে মেকে ঘুমে গেছিলাম। প্রতিটা মোবাইলের নাম্বারে নাকি পাঠাইছে মেসেজ, ঢাকাতে অনেক সুন্দর লাগে। ও হ্যাঁ, 12টা 2। হ্যাপি নিউ ইয়ার। ওকে। অনেক ঠান্ডা। আমি শুধু, তুমি উইশ করো না হ্যাপি নিউ ইয়ার? হ্যাপি নিউ ইয়ার। আমরা কিন্তু দ্বিতীয়বার হ্যাপি নিউ ইয়ার ঈশ্বরদীতে সেলিব্রেট করতেছে। এখানে অন্ধকার দেখা যায়, যেমনি এই যে মানুষের উপর একটু পড়বে তো এটা ঠিক আছে, বাট অন্ধকার। তোমাদের এদিকে ট্রেনের শব্দ কত করো। আজকে না, আজকে সকালবেলা যখন আমরা আসতেছিলাম তখনও বের হচ্ছিল। ওকে, আমরা কিন্তু সবাই ছাদে আসছিলাম, শুধু একটাই বমের সাউন্ডে। আর আমরা সবাই চলে যাচ্ছি, জাস্ট আমরা 3-4 মিনিটই থাকলাম। চলো বলো। আর উল্টা আমরা ঠান্ডা লাগাই চলে আসতেছি। আমরা সবাই সবার জন্য আসছিলাম, সবাই বলছে আসেন আসেন বলছে। বললাম দেখছো 12টা 10 হয়নি, আমরা এসে পড়েছি। কারণ হলো এরকম কোনো সেলিব্রেশন হচ্ছে না হ্যাপি নিউ ইয়ারের জন্য যেটা হয়। চলো এবার আবার ঘুমাও। আমরা কিন্তু উঠছি অনেক আগে, 6টার দিক, আর এখন 8টা বেজে যাচ্ছে। আফরিনকে উঠাইতেছিলাম কি আমাদের সঙ্গে চলবে, এবার অনেক শীত, ও ঘুমাইতে যাচ্ছে।
তাই এখন আমি আর আপনি আবার যাবো। এই ক্যালেন্ডার সাদিকে দিতে ভুলে গেছিলাম, ওকে দিয়ে আসি। আর সবাইকে 2026 আজকে সকালবেলা প্রথম দিন শুভকামনা। এটা এই নোট ছিল, একটাই একটা কেন একটু খান, ভালো লাগবে। আচ্ছা, সবাইকে নতুন বছরে শুভকামনা রইল, সবাই ভালো থাকেন। ওকে, আমাদের তো এই সর্দিতে আজকে এই নতুন বছরে প্রথম দিন এখানে আমরা আসি। ওকে, আল্লাহ হাফিজ। আমরা একটু বাইরে যাচ্ছি, আফরিন কিন্তু ঘরে। আমরা এখন বের হচ্ছি, কি করবো, আফরিন যাবে না, দিতে যাচ্ছি আমারটা। তাই কালকে আজকে নতুন বছর, দোয়া করবেন সবার জন্য, সবাই ভালো থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে। ওয়াল্লাহ গাছ তো ভালোই। আমি আসছিলাম একটু রিনা আপুর বাসায়, উনি আমার ইনি কাপড় পরে নিয়ে তো সেলাই করে, তো ওনার বাসা আসছিলাম। দেখছেন ওনাদের বাড়ি, এটা শুধু ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে আরও আছে, পুকুর আছে। নেমে চলেন, গেট টান দেন তো। ইচ্ছা ঈশ্বরদী ডায়াবেটিস সেন্টার, এটা তো একদম নানি বাড়ি থেকে একদম 2 মিনিটের রাস্তা, খুবই কাছে। প্রচুর ঠান্ডা, সূর্য কোনো তাপ নেই তো, দেখে যাচ্ছে কুয়াশায় কুয়াশা। সকালে 8টা বাজতেছে আর এরকম ঠান্ডা। এখানে আসে ভালোই লাগে, গাছপালা, বাড়িঘর দেখতে। বড়ি গাছে কত বড়ি, পাকা পাকা একদম। আমি আর আফরিনে বাবা একটু হাঁটতে আমরা বের হয়েছি। আর এখানে আমি শুনছি, আমি আগেও জানতাম, আমি আর আপনার খালা মামা কিছুটা এখানে পড়াশোনা করছে এই স্কুলে। চলে আসে দেখি, গেট তো ওপেনই আছে। ভালো। আগেবার আমরা আসছিলাম শীতকালে, 4-5 বছর আগে, আফরিনও ছিল, আম্মিও ছিল, তখন এখানে ভেড়া দেখছিলাম অনেকগুলো। আমরা খেলতে আসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি। হেঁটে হেঁটে আমরা এসে পড়ছি সর্দি বাজারের কাছে। ফুলকপি দেখে খুব ভালো লাগছে, একদম ফ্রেশ। দেখছেন? হ্যাঁ ভালো, একদম ফ্রেশ। অনেকটা দোকানপাট বন্ধ, মেজর মামার দোকানও তো বন্ধ। ওই দেখেন সবজিগুলো একদম টাটকা। ও গুড় আছে এখানে, আসসালামু আলাইকুম মামা। ভালো আছেন মামা? লেবু কত করে খালি? লেবু 20 টাকা খালি আর 40 টাকা খালি। কাগজি লেবু 50 টাকা কেজি। 1 কেজি। বাজার থেকে একটু টুকটাক ঘুরে ফিরে আমরা এখন চলে যাচ্ছি বাসা। অনেক শীত, দেখছেন ছোট মা বলছে বেশি এখানেই পড়ছে, সত্যিই বেশি ঠান্ডা নাকি পৌঁছে করেছে। ছোট মানে গেল পঞ্চগঞ্জ। আপনার মেজর মামার দোকান বন্ধ। সত্যি থেকে কালকে যে আসছি, আজকে প্রথম আমরা অটোতে উঠলাম। নাই, তাই জন্য আমরা ঘোরাফেরা করি নাই। এখন চলে যাচ্ছি, দেখি আফরিন উঠে নাই। হ্যাঁ পাবনার দই ঘরে যাবো তো, মিষ্টি নেব। আপনি ওই স্পেশালি নেবেন? হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে। এটা তো ভালো আসে, সময় আছে তো, এটা নিয়ে নেন আপনি।
পাবনার মিষ্টি ঘরে আমরা আছি, যেটা সবসময় স্পেশাল মিষ্টি লি, ওটা বলছে এখন না, এখন এত সকালে আসে না, দেরি করে আসে। হ্যাঁ, নাস্তা করবো যে ভর্তা করবো, ভাত খাবো, আচ্ছা। রান্না করছি। এখন আমরা নাস্তা খাবো। সাদিয়া আমাদেরকে অনেক আগে থেকে ডাকতে ছিল, ওখানে অনেক ঠান্ডা, তারপরে বাবা ডিসাইড করছে এখানে বসে খাবে। হ্যাঁ, এটা কি সবজি না? এটা সবজি ভাজি, ভাজিটা এটা? খাই দেখেন, আলু ভাজি, ওইটা আলু ভাজি। রুটি, পরাঠা, মিষ্টি এখন আমরা খাবো। আর আপনি দেখেন এখন পর্যন্ত ঘুম 9টা 5, 10টা বাজবে। ওকে আসেন বসে নাস্তা খাচ্ছি, আর আপনি ঘুম। আমরা খাইছি নাস্তা, আর এখন খালাম্মা আরেকজন আপু আছে খাচ্ছে। আচ্ছা, আপনারা সকালে ভাতই খান খালাম্মা? সাথে তুমি খাইছো? আমার ভালো লাগে, আমি কিছু করলে না, গরুর মাংস ছিল, ভালো করছো। সাদিয়ারা কাজ করে স্টার্ট করে ফেলছে, আজকে পিকনিক ছাদেই হবে না? হ্যাঁ, সাথে সব কাটাকাটি হয়েছে, আমি মশলা করতে নিয়ে আসছি। ডিম বয়েল করা। ও, এখানে তো অনেকগুলো ডিম আছে, আমি হেল্প করে ছেলে দিই। ডিম ছিল হলো, আর এখানে অনেক রকমের মশলা ব্লেন্ডার করে রাখা হলো। আদা, এখানে পেঁয়াজ, না এটা মেবি লসুন, আর এটা পেঁয়াজ, এটা আদা, আর এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে হলো। আমার গলা সাউন্ড অনেক খারাপ হয়ে গেছে, অনেক বেশি ঠান্ডা লাগলো। আফিন উঠছে, এখন ওয়াশরুমে গেল। এখন দাঁড়া ভালো করে কষি। এখানেই রান্না হবে। এই দেখেন এখানে চিকেন, গিলা কলেজি, সব রকমের মশলা। কাঁচামরিচ করে কাটি দাও, অনেক করে। তা আজকে যে পিকনিক হবে ওটা রান্না এখানে হবে, তাই কারণ সব কিছু এখানে নিয়ে আসা হলো। সবজিও রান্না হবে না? সবজি, ডিম, আচ্ছা, রান্না হবে। পিকনিকের সবজি হুম, অনেক মজা দিয়ে দাও না। রান্না স্টার্ট হয়ে গেল। রান্না স্টার্ট হয়নি, রান্না করার জন্য চুলা জ্বালানো স্টার্ট হয়ে গেছে। ওয়াও, দেখি দেখি দেখি, তোমাকে দেখি। সোয়েটার তোমাকে ভালোই লাগতেছে। দেখছো ফ্রেন্ড, সারা জন্য যে সোয়েটার নিয়ে আসছি খুব সুন্দর লাগতেছে। ওয়াও, নাইস। এখন কথা বন্ধ হয়ে গেল, হুম, এতক্ষণ জেদ করতেছিল। জিত করতেছিল। আসছে স্কুল থেকে, বই দিল। কোন ক্লাসে তুমি এখন? নাই, 9-এ। মার্শাল্লাহ মার্শাল্লাহ, ভালো। আর আফরিন উঠলো 7 ক্লাসে। তা সবগুলো বই খাতা দিয়ে দিল? না না, এখনো সাবজেক্ট নেওয়ার পর দিবে। আচ্ছা আচ্ছা, 8টা দিছে, যেগুলো সবাই পাবে ওগুলো। ওকে। নতুন বছর কেমন লাগতেছে? ভালো অনেক। কিছু বলবা দর্শককে? হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর অনেক ভালো কাটুক, দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। আফরিন, তুমি কিছু বলবা? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি চেঞ্জ করো, উপর তো রান্না স্টার্ট হয়ে গেল। যাও দিকে যাও। রান্না অনেক আগে হয়েছে, বাট সবাই রেডি হচ্ছিল, সবাই শাড়ি পরছে। আম্মু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। বসো। অনেক মজা হয়েছে, আর পিকনিকে খাওয়ার মজাটাই অন্যরকম। আসলে ভালো লাগে খেতে। আলিনা, তোমার কেমন লাগছে? হ্যালো হ্যালো, ভালো হয়েছে। আর কিছু ভালো সেই আনন্দ, আমি খালি শাড়ি পরিনি। এই অবস্থায় ছবি নেবে থাম্বনেল না, এটা না আফরিনের বাপ না আসলে হচ্ছিল খাবার না। হ্যাঁ, এরকম থাকলে সাদিয়া বরাবর আগে রান্না করছে, আর আমি সময় পাইনি ড্রেস চেঞ্জ করার। হ্যাপি নিউ ইয়ার। দর্শকরা যেন এর ভালো থাকে এবং সুন্দর থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। হ্যাপি নিউ ইয়ার। ওয়াও, নাইস। আমি
বসুন। আম্মু, এইভাবে পিকনিক করতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই সবাইকে কেমন লাগতেছে? অনেক ভালো। আমার দেখে ভালো লাগতেছে, জাস্ট আমার সাউন্ড ভালো না এখন। রান্না তো আমি আগে দেখাইছিলাম কি কি দিয়েছিল। রোস্ট আছে, নিরামিষ আছে, আর ডিম আছে, ডিম বাটা আফরিন খাবে, আর সবজি আর ডিম কারি আছে। আফরিন বাবা একটু আগে আসছে। সবাই উপর খাচ্ছে, বাট আমরা এখানে বসে খাচ্ছি। জি জি আছে তো। আপনি খাইছেন? খালাম না। হ্যাঁ আমি খাই নিছি, বাট আমার খিদা লাগছিল। হ্যাঁ, ভালো করছে। আমরা ছাদে বাদ দিয়ে এখানে বসে খাচ্ছি একটু রিল্যাক্স হয়ে। কেন ওখানে নিচে বসা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। নাইস। আজকে কি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পার্টি ছিল ছাদে। আমরা তো চলে গেছিলাম নিচে, তা অনেক কিছু পিকনিক করা হলো, বাট আমি নিচে নেমে গেছিলাম। তোমাদের কেমন লাগলো? অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আজকে হ্যাঁ, ও দাদিও দেখলো, দেখে খুশি হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আফরিনে শাড়ি যে পরছে সবাই অনেক প্রশংসা করতেছে, আর একটা খালাম্মা বলতেছে ও দাদি মতোই লাগতেছে। দাদি যখন এই বয়সে ছিল তো এরকমই ছিল। পিকনিক হলো, তা আজকে বিদায় নেই। আল্লাহ হাফেজ। সবাই হলো দিনটা অনেক সুন্দর কাটলো। থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। সবার অনেক ভালো যায়। আল্লাহ হাফেজ। আমিন। আল্লাহ হাফেজ।